নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তা আজকে আমি দেখাবো একটা পার্টি লুকের সাথে একটা হেয়ারস্টাইল, পার্টি হেয়ারস্টাইল, যেটা ধরুন রিসেপশনেও দেওয়া চলে। আমি যে ক্লায়েন্টটি ছিলেন তার হেয়ারটা খুবই সামান্য, মানে খুবই অল্প এবং পাতলা, এবং প্রত্যেকটা যে হেয়ার আছে প্রত্যেকটা হেয়ারও খুবই পাতলা। তাই জন্য একটু হেয়ারস্টাইল করতে গেলে একটু প্রবলেম হয়। আবার আমার ক্লায়েন্টই ছিলেন, সে তার একটা ডিমান্ড ছিল যে এক্সট্রা হেয়ার যেন কিছু না দেওয়া হয়, তার যে হেয়ার আছে সেটাতেই যাতে হেয়ারস্টাইলটা করা হয়। যাই হোক, আমি আমার হেয়ারস্টাইলটা শুরু করে দিয়েছি। প্রথমে হালকা করে ক্রিম করেছি, ক্রিম করে হালকা করে একটা পাফ করেছি, কারণ তার এটাও ডিমান্ড ছিল যেন মানে বান যেটা হবে সেটা যেন অনেক উঁচু না হয়, দেখতে যেন খারাপ না লাগে। তা আমি পেছন দিকে একটা হালকা করে প্রথমে পনিটেল করে নিয়েছি, করে নিয়ে তার উপরে ওপর দিকটাতে হালকা করে একটা হালকা করে একটা মানে পাফ করে নিয়েছি। তারপরে উনি সাইড পার্ট করবেন, যেই দিকে শাড়ির আঁচলটা পড়বে তার ঠিক অপোজিট সাইড করে আমি স্টেপ বাই স্টেপ মানে সাইড করেছি। সাইড করে নিয়ে ওটা পার্ট বাই পার্ট ওটা ব্যাক কমিং করে একটা লুক ক্রিয়েট করেছি। আর সেইখানে একটা মানে ভ্যারিয়েশন ছিল, প্রত্যেকটা হেয়ারই একই সাথে ছিল না, সেটার মধ্যে কিছুটা মানে আমি 3টে স্টেপে করেছি, 3বার নিয়ে করেছি। যেরকম ফার্স্টে যখন আমি যেই প্যাটেলসটা নিয়েছি সেটা হালকা করে একটু কানটা ঢেকে গেছে, তারপরে আবার হেয়ারের কিছুটা অংশ নিয়েছি, কিছুটা অংশ নিয়ে সেটাকে ব্যাক কমিং করেছি। ব্যাক কমিং করে সেটাকে আলাদা করে পার্টটা যাতে বোঝা যায় তাই জন্য ইউপিন দিয়ে সেটাকে সেট করেছি। সেট করে হার্ড স্প্রে সেট করেছি, হার্ড স্প্রে দিয়েছি। হার্ড স্প্রের পরিমাণটা প্রথম দিকে একটু কমই ছিল, কারণ প্রথমেই যদি একদম পাই টু পাই সেট হয়ে যায় তাহলে হেয়ারস্টাইলটা করতে অসুবিধা হয়। যতটুকু না দিলে নয়, যেহেতু ছোট ছোট চুল ওগুলো খুব ডিস্টার্ব করে এবং ঠিক করে থাকে না, বেরিয়ে আসে, তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ওখানে আমি স্প্রেটা করেছি। আর ইউপিন দিয়ে মানে ডিভাইনটা যাতে বোঝা যায় তাই জন্য ইউপিন দিয়ে ওটাকে সেট করে নিয়েছি। যাই হোক, তারপরে আবার আরেকটা পার্ট, যেহেতু আমি ভেবেই রেখেছিলাম এখানে 3টে পার্টে হবে, তাই সেকেন্ড পার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে থার্ড পার্টটা আবার জিগজ্যাগ করে হেয়ারটাকে নিয়ে ভালো করে আগে শাইন স্প্রে করেছি। শাইন স্প্রে করে ভালো করে ওটাকে কম করে নিয়ে ভালো করে আঁচড়িয়ে নিয়ে জাস্ট একটু টুইস্ট করে যেখানে সেকেন্ড পার্টটা যেটা বসিয়েছি তার ওপরে একটু সরু করে, মানে ওইটার ওপরেই একদম প্রপারলি যেরকম থিকনেসটা ছিল সেই থিকনেসে নয়, তার থেকে একটু সরু করে নিয়ে পেছন দিকে যেখানে পনিটেলটা করা আছে সেই দিকটাতে নিয়েছি। আর এটা প্রথমেই আমি ক্লিপ দিয়ে পেছনটা সেট করিনি, কারণ প্রথমেই যদি ক্লিপ দিয়ে সেট করা হয় তাহলে মানে ওই জায়গাটা খুব একটা চাপা চাপা লাগে, তাই জন্য আমি প্রথমেই সেট করিনি। প্রথমে একটা স্টিক ঢুকিয়ে নিয়েছি, স্টিক ঢুকিয়ে নিয়ে ওটা টেম্পোরারি ওখানটাতে রেখেছি, যে কোথাও আপ ডাউন করতে হলে যাতে আবার ক্লিপ খোলা পড়া এটা যেন অসুবিধা না হয়। যাই হোক, তারপরে অপোজিট সাইডে চলে আসলাম। অপোজিট সাইডে চলে এসে সেখানেও ভালো করে শাইন স্প্রেটাকে স্প্রে করে নিলাম, যাতে মানে হেয়ারগুলো খুব সুন্দরভাবে পার্টভাবে আমাদের যেরকম করে আমি চাইছি সেরকম করেই যাতে আমার হাতের মধ্যে চলে আসে। এই যখন আমি এই পার্টটা যখন বসাচ্ছিলাম, এখানে আমি কিন্তু কোনো ভ্যারিয়েশন করব না, যখন এই পার্টটা বসাচ্ছিলাম তখন যেন মনে হলো যে একদম পনিটেলের কাছে সোজাসুজি নিয়ে গেলে দেখতে ঠিক একটা ভালো লাগছে না। আবার চেষ্টা করলাম যে পাফটা যে আছে পাফের ওপরে বসাই, কিন্তু তাতে কি হচ্ছে একটা সাইড বেশি উঁচু হয়ে যাচ্ছে। তাই জন্য লাস্টে ডিসাইড করলাম কি আমি রাইট সাইডে যেই মানে ক্লায়েন্টের রাইট সাইডে যেই পার্টটাকে নিয়েছি সেই পার্টের পেছন দিক থেকে হালকা করে সরু করে আমি এই মানে লেফট সাইডের পার্টটাকে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে, আবার দেখতে এটাও খেয়াল রাখতে হবে যে ওই পার্টটা লেফট সাইডের পার্টটা যখন আমি হেয়ারটা যখন নিচ্ছি সেই হেয়ারটা যেন মানে ফ্রন্টে থেকে দেখে যেন বোঝা না যায় যে লেফট সাইডের পার্টটা উঁচু আছে, মানে রাইট সাইডে যে পার্টগুলো আছে তার থেকে লেফট সাইডের পার্টটাকে একটু চেপে বসাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। যাই হোক, এরকম করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যখন পুরো দেখছি আমার পুরো সেট হয়ে গেছে তখন হার্ড স্প্রে ভালো করে স্প্রে করে নিয়েছি। স্প্রে করে দিয়ে একদম প্রপারভাবে বসে গেল। যখন দেখলাম যে না ঠিক আছে, এখানে আর কোনো প্রবলেম হবে না বা আর কোনো খোলাপড়া করতে হবে না, দেখতে ভালোই লাগছে, তখন আমি স্টিকটাকে খুলে নিয়ে সেখানে তখন আমি ক্লিপ ববি পিন লাগিয়ে দিয়েছি।
তারপরে আমার আরেক সাইডে যেখানে আমি ইউপিন দিয়ে সেট করছিলাম হার্ট স্প্রে দিয়ে, সেগুলোকেও খুলে দিলাম। আর দুই দিকেরই যে পার্টটা এসে পেছন দিকটাতে এসেছে, মানে পনিটেলের সামনেটাই কাছে যেগুলো এসে শেষ হয়েছে, সেটাকে ভালো করে আমি ববি পিন দিয়ে সেট করে নিয়েছি। আর ক্লায়েন্টের আমার মানে ক্লায়েন্ট বলেছিলেন যে তার ডিমান্ড ছিল যে তাকে এক্সট্রা কোনো হেয়ার যেন না দেওয়া হয়, কারণ একটু কালারটা এদিক এদিক হয়ে যায় তো দেখতে বাজে লাগে, তাই জন্য তার চুলটা খুবই কম। তাই আমি ব্যাক কমিং করে করে সেইটাকে আগে ভালো করে ফুলিয়ে নিলাম, যতটা সম্ভব ফুলিয়ে নিলাম, কেননা আবার যখন ওনারা এটাকে ক্লিয়ার করবেন তখন অনেক হেয়ার ফলের প্রবলেম থাকে, তাই জন্য যতটা সম্ভব ব্যাক কমিং করলাম। ব্যাক কমিং করে ওটাকে অনেকটা জায়গা জুড়ে একটু মানে বড় করার যে গোছটা যাতে অনেকটা লাগে সেরকম ততটা পর্যন্ত আমি ব্যাক কমিং করলাম। করে নিয়ে ওটাতে হার্ট স্প্রে করেছি। হার্ট স্প্রে করে তার মধ্যে একটা বড় নেট, যেগুলোকে আমরা খুব বড় মানে ব্রাইডালে দিই, সেই বড় নেট দিয়েছি। কারণ ছোট দিলে কি হতো, এক্ষেত্রে যেহেতু হেয়ারের পরিমাণটা অনেক কম, তখন ছোট দিলে ওই যে আমি বানটা করব সেই বানটা অনেকটা চেপে যেত, তাই জন্য আমি ওখানে ছোট দিইনি। হাতের সাহায্যে খুব ভালো করে ওটাকে স্মুথ করলাম, সেটাকে চারপাশে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলো, সেটাকেও আমি ঠিকঠাক করলাম। করে নিয়ে ওইটার ওপরে নেট একটা আমি লাগালাম। প্রথমেই নেটটাকে ভালো করে লাগাইনি, কারণ হচ্ছে নেটটা ভালো করে আগে যদি আমি লাগিয়ে দিই তাহলে নেটটা অনেকটা খুলে খুলে চলে আসতে পারে। তাই জন্য আমি কি করেছি, আগে আমি নিচের দিকটাতে ভালো করে গুটিয়ে নিয়ে আগে আমি নিচের দিকটাকে লাগিয়ে নিয়েছি। একটা ফিক্সড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বানটাও তখন দেখে যেন মনে হচ্ছে অনেকটা তার হেয়ার আছে এবং বানটাও অনেক বড় হয়েছে। এরকম অবস্থাতে দুই দিকটাতেও ক্লিপ করে আমি আগে ভালো করে বসালাম। ভালো করে বসিয়ে দিয়ে দুই দিকটাতে দেখো ভালো করে হাত দিয়ে চেপে চেপে দুই দিকটাতে ভালো করে বসিয়ে দিলাম। আবার বেশি চাপা যাবে না, কারণ বেশি চাপলে তখন প্রবলেম হবে। তারপরে নেটটা নিলাম, নেটটা নিয়ে দুই দিক থেকে ভালো করে হেয়ারগুলোকে ঢুকিয়ে নিচ থেকে ঢুকিয়ে ওপর দিকে একটু টুইস্ট করে ইউপিন দিয়ে আগে ওটাকে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে ববি পিন দিয়ে ওটাকে আটকে দিলাম। দিয়ে এটা যখন আমার আটকে দেওয়া হয়ে যাওয়ার পরে এই বানটাকে তখন নিজের ইচ্ছে মতন আমি একটা শেপ দিলাম। এটা লম্বাটে প্রথমে ভেবেছিলাম লম্বাটে একটা শেপ দেবো, তারপরে ভাবলাম যে না, লম্বাটে করলে ভালো লাগবে না, একটু স্কোয়ার টাইপের করলাম। তাতে কি হলো, দুপাশটা অনেকটা ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়াতে বানটা অনেকটাই বড় লাগছে। আর লম্বাটে করতে গেলে সরু লাগতো এবং মানে লম্বা হয়ে যেত জিনিসটা। এটাকে আমি একটুখানি রাউন্ড শেপ দিতে চেয়েছি, তাই জন্য দুপাশটা একটু প্রথম দিক থেকেই আমি দুপাশটাকে ছড়িয়ে দিলাম। হেয়ারটা যেটা ছিল সেটাকে তো প্রথমে দুপাশে তো আগে পিন দিয়ে সেট করেছি, তারপরে নেটটা দিয়ে আরও ভালো করে সেট করে নিলাম। যাই হোক, আমার পুরো সেটটা খুব ভালো মতন হয়ে গেছে। এবার যে আমার জিপসি ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো দিয়ে যতটুকু যা ছিল সেটা দিয়ে ডেকোরেশন করলাম। তা দেখো অলমোস্ট ডান আমার হেয়ারটা। তা এবার তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কিছু বলার থাকে, কিছু জানার থাকে, কিছু দেখার থাকে, অন্য কিছু যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। কেমন লাগলো সেটাও জানিও, আরও কিছু দেখতে চাইলে সেটাও জানিও। তাহলে তো আবার এখন এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।